সো নবীদের দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন, এবং এটা হলো ইমান এবং কুফর। সবসময় ইমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা সমাজের মূল সমস্যা। আওয়ামী লীগ, বিএনপি, ভারত পাকিস্তান, ভারত আমেরিকা, রাইট, আমেরিকা চীন, এগুলো না। বেসিক্যালি যে টপিকটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো, এটা হলো নবীদের যে দাওয়া, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে দাওয়া, এই দাওয়া থেকে শিক্ষা, এই দাওয়া থেকে আমরা কি শিখতে পারি আমাদের বর্তমান বাস্তবতায়। সেখানে ফার্স্টে একটা বিষয় যেটা বলা দরকার, সেটা হলো যে নবীদের ব্যাপারে জানা বা তাদের দাওয়ার ব্যাপারে জানা কেন প্রয়োজন। তা একদম সহজভাবে যদি বলি, সেটা হলো যে কোনো বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা তাওহীদের ক্ষেত্রে হোক, দাওয়ার ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক। কেউ যদি মানুষ নিয়ে কাজ করতে চায়, কেউ যদি দাওয়া করতে চায়, কেউ যদি কাউকে শেখাতে চায়, তাদের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আর নাই। এবং যে কোনো বিষয়ে আপনি যখন শিখতে চান, আপনি কি করেন? আপনি কিন্তু এক্সপার্টদের কাছে যান, রাইট? আপনি ওস্তাদ লোকের কাছে যান যে আপনাকে শেখাতে পারবে। তো নবীদের চেয়ে বড় কোনো এক্সপার্ট বা শিক্ষক আসলে নাই। সো ডেফিনেটলি আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু কোরআন ডিরেক্টলি জমিনের উপর নাজিল করেন নাই, উনি মানুষের উপর নাজিল করছেন, এবং বিশেষ কিছু মানুষদের উপর নাজিল করছেন। সো অবভিয়াসলি তাদের স্পেশালিটি আছে এবং তাদের কাছ থেকে আমাদের শেখার ব্যাপার আছে। এবং মানুষ আসলে এভাবেই শেখে, মানুষ থেকে মানুষে শেখে, ঠিক আছে? সো এই জন্য আর কি এটা বলা। সাথে আমি একটা কোটেশন বলি, আবুল হাসান আলী নওয়ারদি, আল নওয়ারি আহকাম সুলতানিয়ার লেখক, বিখ্যাত লেখক, আলিম, মুহাদ্দিস। ওনার একটা কথা আছে, উনি বলতেছিলেন যে কোরআনে আল্লাহ আমাদের বিভিন্ন জাতির কথা কেন বলছেন, বিভিন্ন জাতির কথা আল্লাহ আমাদের সাথে আলোচনা করছেন। কওমে লূত, মাদায়েনের কথা, ফিরআউনের কওমের কথা, নানা কওমের কথা, এটা কেন? তো উনি বলতেছেন যে যখন আল্লাহ আমাদেরকে এগুলো বলেন, মানুষ যখন জানে, সে যত বেশি জানে তার ধারণা তত সমৃদ্ধ হয়, তার ধারণা যত সমৃদ্ধ হয় সে তত চিন্তা করে, এবং সে যত বেশি চিন্তা করে তত বেশি তার জ্ঞান বাড়ে, আর মানুষের জ্ঞান যখন বাড়ে তখন সে কাজ করে, মানে একটা চেইন অফ ইভেন্টস আছে, ঠিক আছে? সো একই কথা আমরা আম্বিয়া কেরামদের সম্পর্কে বলতে পারি, যে আমরা যখন তাদের ব্যাপারে জানবো, তাদের দাওয়ার ব্যাপারে জানবো, আমাদের ধারণা সমৃদ্ধ হবে, আমাদের চিন্তা সমৃদ্ধ হবে, আমাদের জ্ঞান বাড়বে, এবং ইনশাআল্লাহ আমরা সেটা কাজে পরিণত করতে পারবো। সেটা একটা বিষয়। সো মূল কথা যাই যে নবীদের দাওয়া কি ছিল, কয়েকটা পয়েন্ট বলি। নবীদের দাওয়ার কয়েকটা ব্যাপারে কয়েকটা পয়েন্ট। নবীদের প্রথম দাওয়া হলো তাওহীদের দাওয়া। শুরুতে এবং শেষে নবীদের দাওয়া হলো তাওহীদের দাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাদের দাওয়া। এবং এটা দুটো অংশ আছে, ইসবাত এবং নাফি। লা ইলাহা, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, প্রথমে আপনার প্রত্যাখ্যান করতে হবে, তারপর আপনি স্বীকৃতি দিবেন। কুফর বিত তাগুত বা ঈমান বিল্লাহ, আগে তাগুতকে, সব মিথ্যা ইলাহকে অস্বীকার করতে হবে, তারপর আপনি এক আল্লাহর স্বীকৃতি দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ প্রত্যেক উম্মার মধ্যে রাসূল পাঠাচ্ছেন এই জন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত কি? তাগুত হলো মিথ্যা ইলাহ, এমন কিছু যেটার উপর আল্লাহর বৈশিষ্ট্য আরোপ করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট, এটা হলো তাগুত। এটা মূর্তি হতে পারে, যদি কাউকে আল্লাহর বদলে কাউকে যদি রব গণ্য করা হয়, সে তাগুত, সে সন্তুষ্ট হলে। আল্লাহর বদলে কাউকে ইলাহ গণ্য করা হবে, সেটা তাগুত। নমরুদ তাগুত, ফিরআউন তাগুত। আল্লাহর বদলে যদি কাউকে বিধানদাতা মনে করা হয়, সে তাগুত। সো তাগুতকে আপনার বর্জন করতে হবে, এটা হলো একটা জিনিস। আরেকটা বিষয় হলো, নবীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কেন আসছিলেন? তারা আসছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। রাসূলুন মুবাশশিরিন ওয়া মুনযিরিন। তারা কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের। কিসের ব্যাপারে সতর্ক করছেন? জাহান্নামের। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের আলোচনায় দুনিয়ার অনেক কথা এখন আনি, ইসলাম আসলে এটা হবে, ইসলামের ব্যাপারে ভালো, এই ব্যাপারে ভালো, বাট আলটিমেটলি দাওয়াটা কিন্তু আসলে কিসের? আখিরাতের, যে এটার পরে একটা জীবন আছে এবং এখানে সুসংবাদ আছে, সতর্কতা আছে। সো এটা নবীদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হলো নবীদের কাজ ছিল বা তাদের দাওয়ার একটা ফাংশন, সেটা হলো হুজ্জা। তারা হুজ্জা কায়েম করছেন। রাসূলদের পাঠানোর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতির উপরে একটা প্রমাণ এস্টাবলিশ করছেন, যে আপনি গিয়ে কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন না যে আমি তো এগুলো জানতাম না। না, আপনি জানতেন, কারণ রাসূলদের পাঠানো হয়েছে, ঠিক আছে? রাসূলুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনযিরিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠানোর আগ পর্যন্ত, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দেন না। রাসূল পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দেন না। তার মানে কি? রাসূল পাঠানো একটা নিয়ামত, বাট এটা একটা সমস্যা আছে। কারণ আপনি যদি রাসূলের কথা না মানেন, তখন কি আসতেছে? শাস্তি আসতেছে। হক যখন আসে, হক যখন প্রতিষ্ঠিত হয়, এটা একটা হুজ্জা। হুজ্জার পর শাস্তি আসে। এবং এটা আমাদের চিন্তার বিষয় হলো যে হুজ্জা কায়েম করতে হবে আপনাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলছেন যে যখন মানুষকে ছুঁড়ে ছুঁড়ে আগুনে ফেলা হবে, তখন মালায়েকারা কি বলবে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? তারা কি বলবে? ক্বালু বালা, আসছিল। অর্থাৎ আপনার আর কোনো, আল্লাহর সামনে আর কোনো ডিফেন্স নাই। আপনি বলতে পারবেন না আমি জানি না, আপনি বলতে পারবেন না যে আমি বুঝি নাই। আপনি জানেন, আপনি বুঝছেন, কেস ক্লোজড। সো এটা নবীদের একটা বড় বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো নবীরা মানব জাতিকে নেতৃত্ব দেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে
দুনিয়াবি ক্ষেত্রে ভালো মন্দ কি এটা সবাই বুঝে, একটা গরু বুঝে, একটা ছাগল বুঝে, কিন্তু গায়েবের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা, আখিরাতের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা, এটা কিন্তু মানুষ নিজে নিজে বোঝে না। আমাদের যে র্যাশনালিটি আছে বা আমাদের যে আকাল আছে, এটা কিন্তু এই ব্যাপারগুলো গ্রাস্প করতে পারে না সবকিছু। সো এই জায়গায় আপনার নবীদেরকে লাগে, এই জায়গায় আপনার আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা লাগে, এবং সেই দিক নির্দেশনা আসে আল্লাহর কাছ থেকে। ওয়াহির জ্ঞান না থাকলে আপনি এগুলো বুঝতে পারতেন না। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ওয়া সিফাতের কথা বলেন, গায়ব সংক্রান্ত যে কোনো বিষয় বলেন, আখিরাতের কথা বলেন, রূহ কথা বলেন, যে কোনো বিষয়, এগুলো আমাদের আকল, আমাদের ইন্টেলেক্টের বাইরে, এটা গ্রাস্প করা সম্ভব না। মানুষের উৎস কি, মানুষের জীবনের অর্থটা আসলে কি, আপনি কেন বেঁচে আছেন, মানে সমাজ কিভাবে চলা উচিত, এই বিষয়গুলো আলটিমেটলি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের ঠিক করে দিয়েছেন। সো এটা হলো আরেকটা বিষয়। সো ফাইনালি আমি একটা কথা বলে শেষ করি, বা এই ব্যাপারটাতে এই অংশটা শেষ করি। সেটা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে চাঁদ তারা সূর্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মানুষের জন্য জীবন যতটা গুরুত্বপূর্ণ, চোখের জন্য আলো যতটা গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য নবীর এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য নবীদের শিক্ষাটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং অবভিয়াসলি তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন মূল কথা যেটা, সেটা হলো যে নবীদের দেওয়ার বৈশিষ্ট্যগুলো কি কি, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের যে কাজকর্ম, আমাদের যে কথাবার্তা, সেখানে এই বৈশিষ্ট্যগুলো আদৌ আছে কিনা, না থাকলে আমরা কিভাবে আনতে পারি। প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হলো যে নবীদের দেওয়া সবসময় একটা বাইনারি ক্রিয়েট করে। বাইনারিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয়, যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হবে না, তোমার গ্রে এরিয়া থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা, নুয়ান্স থাকতে হবে, তোমার সফিস্টিকেটেড হতে হবে। নবীদের দেওয়ার মধ্যে একটা বাইনারি আছে, ডেফিনেটলি বাইনারি আছে, আপনি এটা থেকে বেরোতে পারবেন না। ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা কোনো বিষয় নাই, প্রত্যেক নবী দাওয়া নিয়ে আসছেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নবীদের দাওয়ার, যে এখানে তারা তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরো ওয়ার্ল্ডের সবকিছু সেকেন্ডারি, প্রথম বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়া নিয়ে আসছে, তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল। রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল, নানা দ্বন্দ্ব ছিল। পৃথিবীর অন্যান্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল। কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই। ইতিহাসের গতিপথকে ঠিক করে দিয়েছে ঈমান এবং কুফরের যে দ্বন্দ্ব, সেটা। আচ্ছা, আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, তিনি কিন্তু এই একটাই কাজই করছেন, যে তার সমাজের মূল যে জায়গা, সেখানে গিয়ে তিনি আঘাত করেছেন। সো নবীদের দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন, এবং এটা হলো ঈমান এবং কুফর। সবসময় ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা সমাজের মূল সমস্যা। আওয়ামী লীগ, বিএনপি, ভারত পাকিস্তান, ভারত আমেরিকা, রাইট, আমেরিকা চীন, এগুলো না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হলো আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নবী কিন্তু জিহাদ করেন নাই, কিতাল করেন নাই, সব নবী করেন নাই, কিন্তু সব নবী আল ওয়ালা ওয়াল বারার বাস্তবায়ন করছেন। সব নবী যখন দাওয়া করছেন, এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন, আল ওয়ালা ওয়াল বারা। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে, সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হলো ফ্রেন্ড এনিমি ডিস্টিংশন। আপনার ফ্রেন্ডকে, আপনার এনিমিকে, এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক তাত্ত্বিক বলছে, সব তাত্ত্বিক না, বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে। সো ওই জায়গাটাও কিন্তু আসলে আল ওয়ালা ওয়াল বারা, এবং আল ওয়ালা ওয়াল বারার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল, সবাই এটাতে বিশ্বাস করে, খালি সবার মাপকাঠিটা আলাদা। কেউ আল ওয়ালা ওয়াল বারা চিন্তা করে ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে, কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে, কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে, কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে, সাধারণ আমার ফ্রেন্ড, যারা সাধারণ না তারা আমার শত্রু, এরকম ভাবে ঠিক করে। আমাদের দেশেও এটা আছে, চেতনা ছিল এক সময়, এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে, এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে। কিন্তু নবীদের অংশটা কি, দাওয়াটা কি? নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহ আযজা ওয়া জাল্লা দেয়া মানদণ্ডে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। নবীরা শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু না, তারা তাদের সমাজের যে মুনকার ছিল বা খারাপিগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছেন। যেমন শুআয়ব আলাইহিস সালাম, তিনি তার কওমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না। লূত আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা এই বিকৃত কাজ করো না। তারা কিন্তু তখন ঈমান আনে নাই, তাও কিন্তু তিনি বলছেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে বলছেন যে তুমি বনী ইসরাঈলের উপর জুলুম করো না, তুমি বনী ইসরাঈলকে ছেড়ে দাও এবং তুমি ঈমান আনো। অর্থাৎ তারা একদিকে তাওহীদের কথা বলছেন, অন্যদিকে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছেন। এখন আমরা তিনটা কথা বলছি, একটা হলো তাওহীদের দাওয়া বা প্রধান দ্বন্দ্বের দাওয়া, একটা হলো আল ওয়ালা ওয়াল বারা, একটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয়, তখন 4 নম্বর একটা বিষয় হবে, সেটা হলো পোলারাইজেশন, মেরুকরণ। সমাজ দুটো ভাগ হয়ে যাবে। তখন আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে, একটা ঈমান একটা কুফর, একটা তাওহীদ একটা শিরক, ভাগ হচ্ছে। আপনি যখন গিয়ে বলছেন আল ওয়ালা ওয়াল বারা, যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড, যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু, ভাগ হচ্ছে। আপনি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলতেছেন, মানুষ একটা কাজ অনেকদিন ধরে করে, খারাপ কাজ, অভ্যস্ত হয়ে গেছে, আপনি তার বিরুদ্ধে বলতেছেন,
আবার ভাগ হচ্ছে। সো পোলারাইজেশন এটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। পোলারাইজেশনকে আমরা খুব খারাপ মনে করি, আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে মনে খুব ভালো। ইমান কুফর মিলেমিশে থাকলে কখনো ভালো না। ইমান স্পষ্ট হতে হয়, কুফর স্পষ্ট হতে হয়। যখন এটা স্পষ্ট না হয় তখন পর্যন্ত আপনি ফিতনার মধ্যে আছেন। যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট ক্লিয়ার, তখন সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে, আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ দুটো ভাগ হয়ে গেছে। একদিকে হলো কুফরের ঘাঁটি, একদিকে হলো ইমানের ঘাঁটি। এবং কুফরের ঘাটির নেতৃত্বে কারা? আল মালাউ, মানে নেতৃস্থানীয় ব্যক্তিরা, আবু জাহেল বা এই টাইপের লোকজন, যারা হামান, ফেরাউন, এই টাইপের লোকজনরা, তারা হয়ে গেছে। সো এবং কুফরের ঘাটে দুই ধরনের মানুষ থাকে। একটা হলো সক্রিয়ভাবে যারা কুফরের পক্ষে, তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে, তারা কুফরের মাধ্যমে উপকৃত হয়, এটসেট্রা এটসেট্রা। আরেকটা হলো যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে, তারা সরাসরি কুফরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো জড়িত না, কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কি করে? তারা চুপ থাকে। তো হক আর বাতিলের প্রশ্নে আসলে চুপ থাকার কোনো অপশন নেই। এখানে একটা সঠিক অবস্থান আছে, বাকি সব ভুল অবস্থান। সো এই পোলারাইজেশনটা সবসময় নবীদের দাওয়ার মাধ্যমে হয়। আচ্ছা, এবং কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলছিল? বলছিল এই লোক এমন সব কথাবার্তা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশের বক্তব্য কি ছিল? কুরাইশের বক্তব্য ছিল যে এই লোক এসে এমন সব কথা বলতেছে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, যার কারণে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, যার মধ্যে গোত্রে গোত্রে সমস্যা হয়ে গেছে। এরা আগে বন্ধু ছিল, এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আজকের ভাষায় বলি তাহলে সমাজের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। সো ওই দাওয়া যদি কেউ দেয়, স্বাভাবিকভাবে বিষয়টা আবার হবে। এই ডিসরাপশনটা, এই পোলারাইজেশনটা, মেরুকরণটা, ভাগাভাগি হওয়াটা, এটা হবে। এটা নবীদের দাওয়ার একটা বৈশিষ্ট্য। জাহিলিয়াতের মধ্যে যখন আপনি হকের কথা বলবেন, অবশ্যই এই ব্যাপারটা ঘটবে। আচ্ছা, নবীদের দেওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো, একটা হাদিসের এরকম একটা বক্তব্য আছে, সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং মেষ কেন? অনেকগুলো কারণ আছে, আমি একটা পয়েন্ট বলি। আপনারা একটা কথা শুনছেন, গড্ডালিকা প্রবাহ, এটা শুনছেন মনে অনেকে। গড্ডালিকা প্রবাহ মানে কি? এটা মানে হলো অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা, এটা হলো গড্ডালিকা প্রবাহ। গড্ডল মানে হলো ভেড়া, একটা শব্দ আছে গারল, গারল আসছে এখান থেকে, গড্ডল থেকে। গড্ডল মানে ভেড়া। ভেড়া কি করে? সে অন্ধভাবে ফলো করে। তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয়, সে লাভ দিবে। তার নেতা যদি খাত থেকে পড়ে যায়, সে খাত থেকে পড়ে যাবে। সেই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে, তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না, সে দলছুট হইতে চায় না, সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকবে। তো এই জন্য সে সাহস করে কোনো কিছু কিন্তু করতেও পারে না, তার আগে কেউ একজন থাকতে হয়। তো এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ এরকম, সে একা সাহস করে কিছু একটা করতে চায় না, তাকে একজন লিডার দিতে হয়, তাকে একজন গাইড করতে হয়। তো সেটা হলো নবীরা। এটা হলো রাখালের মানে রাখালের দায়িত্ব। নবীরা হলেন রাখাল, মানুষ হলো ভেড়ার মতো। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য নবীদের দাওয়া, সেটা হলো অসম সংঘাত। ওনারা যখনই দাওয়া করছেন, ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন। দুনিয়াবি সেন্সে, আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন। দুনিয়াবি বিজয়ে তাদের শক্তি তেমন একটা বেশি ছিল না, বরং তাদের অনুসারীদের সংখ্যা কম ছিল, তাদের সামর্থ্য কম ছিল, সমাজে প্রভাব প্রতিপত্তি কম ছিল। অন্যদিকে বিপরীতে যারা আছে, নমরুদ, ফিরআউন, আবু জাহেল যারা আছে, অনেক অনেক ক্ষমতা, আমেরিকা হোয়াটএভার যারা আছে, অনেক অনেক ক্ষমতা তাদের আছে। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন। সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে, যে আমরা চিন্তা করি যে সবসময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানী ওর সমান হইতে হবে, এক্স্যাক্টলি ওরা সে 57, আমার 57 হইতে হবে বা 56 হইতে হবে, তাহলে আমি পারবো। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনের ব্যাপারগুলো কিন্তু এরকম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বারবার আমাদের এটা বলছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। এরকম আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে। এবং নবীদের দাওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল। তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই, তাদের প্রায়োরিটি এটা, অন্য কোনো কিছু না, ফ্যামিলি না, ইনকাম করা না, বা অন্য কোনো, এগুলো সবই তারা করছেন, সব দায়িত্ব তারা পালন করছেন, কিন্তু তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন। ঠিক আছে, সো আমি সামারি করি যে নবীদের দাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। একটা হলো যে তারা এসে প্রধান দ্বন্দ্বটাকে চিহ্নিত করছেন, সেটা হলো ইমান বনাম কুফর, তাওহীদ বনাম শিরক। আচ্ছা, তারপর হলো আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর পছন্দের, আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করবো, আল্লাহ যেটাকে অপছন্দ করেন আমি সেটা অপছন্দ করবো। এটা ব্যক্তির ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এগুলোর রেজাল্ট হলো মেরুকরণ, সমাজ ভাগ হয়ে যাবে। তারপর কি হবে? অসম লড়াই হবে। ও আচ্ছা, নবীরা কি করবে? তারা মানুষের নেতৃত্ব দিবেন, তারা রাখাল, মানুষ হলো তাদের পেছনে চলবে। নবীদের দেওয়ার বৈশিষ্ট্য এটা। এবং অসম সংঘাত, তাদের সাথে যে সংঘাতটা হয় সবসময় হকের সাথে বাতিলের সংঘাতটা কখনো সমান সমান হয় না, এটা অসময় হয়। আচ্ছা, এবং আরেকটা যেটা আমি বললাম যে ডেডিকেশন বা পূর্ণ আত্মনিবেদন, এটা আপনার দরকার।